আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো সকাল সকাল নিজের নাস্তা নিজে বানাইতে হইতেছে, কিচ্ছু করার নাই। এখন ওই যে রুটি সেকতেছি খন্তি দিয়ে, রুটিটা পুরা পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো আশা করি আমাদের ব্লগটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো রুটি একটা শেখা শেষ এখানে, তো আরেকটা এখানে দিছি। তো এখন এটা ইয়ে করতেছি, আর আমি ওইদিকে আমার জন্য ডিম ভাজি করতেছি। আমি সকাল সকাল রুটি খাই, কারণ ভাত খাইতে এত ভালো লাগে না, এই কারণে রুটিটাই খাওয়া হয়। ঘুম থেকে মাত্র উঠছি, বাজে হচ্ছে মনে হয় 9:30 10টা বেজে আসতেছে। এক সাইড হয়ে গেল, আরেক সাইড দিলাম, এই তো। তো এটা হোক আস্তে আস্তে, এটা হইতে হইতে এই রুটি পুড়ে যেতেছে। রুটির অবস্থা কি হয়ে গেছে এক সাইডটা। তো হ্যালো গাইস, আসলে আমার আম্মুকে অনেকদিন ব্লগে দেখা যায়নি। তার কারণ হচ্ছে আম্মু অসুস্থ ছিল, কিছুদিন আগে আইসিইউতে ছিল। আইসিইউ দিকে অসুস্থর কারণে ভিডিওতে আনা হয় নাই। তো আজকে আম্মু ভিডিওতে আসার জন্য বলতেছে। তো আর আমার জন্য এই যে দেখেন, এখানে ডিম ভাজি করতেছে, ডিম ভাজি হইতেছে, আর এখানে রুটি। তো আপনি কিছু বলবেন ব্লগে? তো ওই কারণে আর কি। তো ডিমটা এখানে সকাল সকাল ডিম দিয়ে রুটি দিয়ে খাবো। তো এই যে আমার আম্মু, আম্মু কিছু বলবেন? আমার ছেলে অনেকদিন ব্লকে আসে নাই। আমি খুব অসুস্থ ছিলাম, ইসলামী ব্যাংক হাসপাতালে আইসিইউতে ছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখন আমার ছেলের জন্য ডিম ভাজি করছি। তো সবাই ব্লগটা আজকে আবার ডাক্তার দেখাবো, আমার লিভারের সমস্যা হয়েছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।